কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, আরেকটা নতুন দিনের শুরু। তো আশা করছি আজকে দিনটা ভালো কাটতে চলেছে। গত কয়েকদিন যাবৎ আমি বাসা থেকে বের হচ্ছি না, কারণ এমনি কোনো কারণই নেই আসলে। বাইরে রোদ দেখলে আর বেরোতে ইচ্ছা করে না। এখন ঈশানকে সারাকে দুজনকে স্কুলে নেওয়ার দায়িত্ব দিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের ওপর। আর আমি সারাদিন রান্নাবান্না করি, মোবাইল দেখি, একটু ঘরদোর পরিষ্কার করি। এই করে মনে হয় যে সারাদিন খুবই ভালো বিন্দাস কেটে যায়। এবং এখন তো আরও বেশি ভালো হয়েছে, ডায়াবেটিক্সের জন্য ওষুধ নিয়েছি, একটা ওষুধ খাই আর ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে। আসলে এত সুখে তো সারা জীবন কাটবে না, আমি নিজেও জানি। তবে কয়েকদিন যাবত আর কোথাও বের হচ্ছি না, মানে বাইরে যাওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, সামনেই তো ঈদ আসতেছে, কুরবানির ঈদ। তখন তো স্কুল ছুটি হবে, তখন যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি বেড়াতে। আমি তো আবার কোনো ছুটি মিস করি না, সবসময় ছুটি পেলে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। এইবারও যাব। তো অবশ্যই তখন আপনাদের সাথে গ্রামের বাড়ির ব্লগ শেয়ার করব। তো এখন হচ্ছে দুপুরবেলার জন্য প্রথমে সবজি টবজি কাটাকুটি করে ধুয়ে রেখে আসলাম। এখন হচ্ছে ঈশানা সারার জন্য সকালের খাবারটি রেডি করব। আর আমাদের জন্য সকালের খাবার আছে হচ্ছে সবজি সেদ্ধ আর হচ্ছে একটা ডিম। এই হচ্ছে আমাদের সকালের খাবার। আর ওদের জন্য আলু আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি। আমার ভাই অনেক সকালবেলা অফিস চলে গিয়েছে, পান্তা ভাত খেয়ে গিয়েছে ও। তো এখানে ডিম আর আলু ভর্তাটা মাখলাম পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে। এই ভর্তা ভাতটা ঈশান এবং সারা দুজনে খুব ভালো খায়, এর জন্য সকালবেলা আমি এটাই করি। তো একসাথে মেখে তারপর হচ্ছে দুজনকে ভাগ করে দিই, আর আলাদা আলাদা করে মাখি না। আর সারার বাবাকে হচ্ছে দিয়ে দিব বসে, যে তুমি খাও। এইদিকে হচ্ছে টিফিন রেডি করেছি। ঈশানের জন্য দিয়েছি একটা ডিম ভেজে একটু পেঁয়াজ দিয়ে, একটা ডিম ভাজা দিয়েছি, ও আবার ডিম ভাজা খায়। আর সারাকে দিয়েছি আম কেটে দিয়েছি, আজকে আর তেমন কিছুই দিলাম না, মাঝে মাঝে ফল দিতে হয়। বাচ্চাদের টিফিন দিলে কি হয় বলেন তো? আপনি যদি ফ্রুটস দেন তাহলে দেখবেন যে টিফিনে দিলে না ওরা খায়। দেখা যায় স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বসে, একটা মান সম্মানের ব্যাপার থাকে, টিচার থাকে, সব মিলিয়ে দেখা যায় যে টিফিন আপনি যেটাই দিবেন না কেন সেটা খেয়ে আসবে। কিন্তু বাসায় দিলে দেখা যায় খেতে চায় না। এর জন্য মাঝে মাঝে আমি স্কুলে ফল দেই। ঈশানবাবু তো ফলের মধ্যে শুধু পেয়ারা আর হচ্ছে শশা খায়, গাজর খায়। আমটা খুব একটা খায় না, লিচি টিচিও কিছু খায় না। সারাকে অবশ্য আমের সাথে লিচু দিতে চাইছিলাম, আবার ভাবলাম আমের সাথে লিচু দিলে দুইটা একাকার হয়ে যাবে, ভালো লাগবে না, তাই শুধু আমটাই দিয়ে দিয়েছি। তো টিফিন ভরে দিয়ে দিলাম। এখন হচ্ছে ওরা সকালবেলার ওদের খাবার দাবার শেষ করতেছে। এখানে সকালবেলা ওদেরকে স্কুলের জন্য রেডি করার দায়িত্ব থাকে আমার বরের উপর। উনি হচ্ছে উঠিয়ে তারপর হচ্ছে রেডি করিয়ে দেয়। এবং সারা তো একাই খাইতে পারে, ঈশান বাবুকে খাওয়াই দিতে হয়। তো ওটা হচ্ছে আমার বরই করে আর কি। আর আমি এইদিকে সকালবেলা খাবার বানানো, ওদের টিফিন বানানো, দুপুরবেলার জন্য সবজি কাটাকুটি, মানে যতটুকু করতে পারি অতটুকু করি আর কি। এরপর হচ্ছে ভাবলাম বারান্দায় গাছের একটু খাবার দেওয়া দরকার। শুধুমাত্র নিজেদের খাবারের জোগাড় করলেই তো হয় না, সংসারে সবার কথাই চিন্তা করতে হয়। গাছ লাগালে সেই গাছকেও টাইম টু টাইম খাবার দিতে হয়, তা না হলে আবার গাছ দেখা যায় মারা যায়। তো এখানে ভাবলাম যে জলটা দিয়ে যায়, নইলে আবার পরে খেয়াল থাকবে না। গতকালকে সন্ধ্যাবেলায় প্রচুর ফুল ফুটছিল আমার গাছে। এই দেখেন আজকে এই গাছে একটা ফুল ফুটছে। এই গাছে প্রায় ফুল ফুটে দুই একদিন পর পরই। আর তারপরে হচ্ছে নীলকণ্ঠ গাছে ফুল আসছিল দুইটা, ওটা দিয়ে ঠাকুরের পূজা দিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে মনে হয় ফুটে গেছে, ওইটা রয়ে গেছে, মরে গেছে। এখানে গতকালকে সন্ধ্যাবেলায় এত ফুল ফুটছিল, আমার মোবাইলে চার্জ ছিল না, আমি ভিডিও করতে পারি না। রাতের দিকে দেখি পুরো গাছটা ভরে আছে ফুলে, মানে এই ডালটা পুরোটা এত ফুল ফুটছিল, অনেকগুলো ফুল ফুটছিল। কিন্তু এই গাছে একটাই সমস্যা, সমস্যাটা হচ্ছে কি জানেন? ফুলটা শুধুমাত্র সন্ধ্যাবেলায় ফোটে, মানে নাম হচ্ছে সন্ধ্যামালতী, ওই সন্ধ্যাবেলায় ফুলটা ফোটে, এছাড়া আর কখনোই ফুল ফোটে না। যার কারণে পূজা দেওয়া হয় না। কারণ পূজা দেওয়া হয় সকালবেলা অথবা দুপুরবেলা। আমি যদি দিই তাহলে দুপুরে হয় আমার দিতে, কারণ আমি সব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে পূজা করি। আর যদি বাবা দেয় তাহলে হচ্ছে সকালবেলা দেয়। কোনো টাইমে ফুল থাকে না, শুধুমাত্র সন্ধ্যার টাইমে ফুল হয়। এর জন্য এই ফুল গাছটা খুব একটা কাজে লাগে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে যখন ফুল ফুটে গাছ ভর্তি। তো দুপুরবেলার জন্য রান্না বান্নার যে প্রস্তুতি সব কিছু নেওয়া হয়ে গেছে, কাটাকুটি শেষ, মাছটা ভিজিয়ে রাখছে, ধোয়া হয় নাই। আর সকালের খাবার দাবার রেডি। এখন বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আমি ঘরটা একটু পরিষ্কার করব, তারপর আস্তে ধীরে রান্না বান্না করবো আর কি। তো দেখতে থাকেন ব্লগটা, আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে শুভ সকাল।
তো বেশ কাজকর্ম হলো সকালবেলা, এখন চলেন রান্না বান্না শুরু করি। এটা হচ্ছে দুপুরবেলা রান্না। তো রান্না করব চিচিঙ্গা ভাজি পেঁয়াজ কুচি দিয়ে, সাথে হচ্ছে আলু ঢেঁড়সের তরকারি মাছ দিয়ে, আর হচ্ছে টকের তরকারি। সেদিন আমার মার ভিডিও দেখতেছিলাম, দেখার সময় দেখলাম মা ঢ্যাঁড়স দিয়ে তরকারি রান্না করছে, মাছের তরকারি। তো দেখে আমার মনে হলো যে খেয়ে দেখি। তো আমার মাকে দেখি ফ্রাই যা যা সবজি বাড়িতে থাকে সব সবজি একসাথে মিক্সড করে রান্না করে ফেলে। মানে ওই রকম না, আমরা যেরকম প্রথমে চিন্তা করি যে কোন সবজির সাথে কোন মাছটা খেলে ভালো লাগবে, মানে ম্যাচিং করি। তো মা যেভাবে রান্না করে ম্যাচিংয়ের কোনো ব্যাপার থাকে না, উনি হচ্ছে যা থাকবে তাই দিয়েই রান্না করে ফেলে। তো আজকে আমার মনে হলো যে ঢ্যাঁড়স দিয়ে তরকারি খায়। তো আজকে রান্না করব ফলি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, আর হচ্ছে ট্যাংরা মাছের টক। এই মাছ দিয়ে টক তরকারি রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার কাছে এই মাছটাই ছিল, আর হচ্ছে টাটকিনি মাছ ছিল, টাটকিনি নাকি বাটা মাছ সম্ভবত। তো গতকালকে হচ্ছে ওই মাছ দিয়ে খাইছি, এর জন্য আজকে আর খাবো না, আজকে হচ্ছে এই মাছ দিয়েই খাবো। তো প্রথমে মাছ যতগুলো আর কি আইটেম করব তার মাছগুলো আগে ভেজে তুলে নেব। এখানে ট্যাংরা মাছটা ভাজলাম, মাছের ঝোলের জন্য মাছটাও ভেজে তুলে নিলাম। এরপর হচ্ছে ভেন্ডিটা ভাজবো, মানে ঢ্যাঁড়স। তো আমি দেখেছিলাম একটা রেসিপিতে ঢ্যাঁড়স হালকা করে তেলে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এমনিতেও রান্না করা যায়, আলুর সাথে ভেজে রান্না করতে পারবেন। আলুর সাথে ভেজে রান্না করলে কি প্রবলেম হয় আমি বলি, সেটা হচ্ছে যে ঢ্যাঁড়সের ভেতর থেকে একটা পিছলা পিছলা একটা জিনিস বের হয়ে আসে না। তো ওইটা কি হয়, আলুর সাথে ভাজি করলে দেখা যায় যে আলুর মধ্যেও ওই রকম একটা পিছল পিছল ভাব চলে আসে, আলুটা সহজে ভাজা হতে চায় না। এর জন্য ঢ্যাঁড়সটা আগে একটু লবণ দিয়ে ভেজে তুলে নিলে দেখবেন যে রান্না করতে সুবিধা হয়। তো এখানে ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিয়েছি, তারপর হচ্ছে একটু তেলের মধ্যে জিরে দিয়ে তারপর হচ্ছে আলু দেবো। সব ধরনের সবজি দিয়ে মাঝে মাঝে মাছের ঝোল খেয়ে টেস্ট করে দেখি আমি। তবে আজকে মাছের ঝোলটা খেতে বেশ ভালো হয়েছিল। আসলে আমি কি বলেন তো, ব্লগটা হচ্ছে বানাই সকালে, কিন্তু দেখা যায় যে ভয়েস দিতে দিতে বিকেল কি সন্ধ্যা হয়ে যায়। তো ততক্ষণে আমার রান্নাটা খাওয়া হয়ে যায়। এর জন্য আপনাদেরকে বলতে পারি যে রান্নাটা খেতে ঠিক কেমন হয়েছিল। তো প্রথমে ভেন্ডিগুলো ভেজে তুলে রাখছি, এর জন্য আলুটা সুন্দর করে ভাজতে পারলাম, কারণ হচ্ছে ঢেঁড়সের সাথে ভাজলে না দেখলেন যে পিছলা পিছলা হয়ে যেত, এর জন্য এই বুদ্ধিটা করলাম আর কি। তো এখানে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। রান্না তো আসলে এক এক সময় একইভাবে করার চেষ্টা করি, কিন্তু ঘুরিয়ে ফিরে না ওই একইভাবেই চলে আসে আসলে। তো যাব হচ্ছে গ্রামের বাড়িতে, এর জন্য মনটা একটু ভালো ভালো ফিল হচ্ছে। প্রথমে যাব হচ্ছে শ্বশুর বাড়ি, মানে আমার বড়দাম। এরপর যাব হচ্ছে বাপের বাড়ি। তো দুই জায়গায় যাব আর কি। তো কুরবানি ঈদের বন্ধ খুব একটা বেশি দিন দেয় না, হয়তো 10 থেকে 15 দিনের মতো দিতে দিতে পারে আর কি। তো দেখি এর মধ্যেই আর কি ভাগ করে থাকবো, এখানে অর্ধেক থাকবো, মানে আমার শ্বশুর বাড়িতে কিছুদিন থাকবো, আর হচ্ছে বাবার বাড়িতে কিছুদিন থাকবো। তো দুই জায়গাতেই ভাগ করে থাকবো। হ্যাঁ।
এই তো দেখেন রান্না কি কি রান্না করছি। এখানে রান্নার ভেতর আছে হচ্ছে ঝিঙ্গা ভাজি, টক, আর হচ্ছে পোলাপানের জন্য মাংস করছে একটু। এই যে দেখেন এইমাত্র বৃষ্টি নামলো, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30টার মতো। আবার শুরু হলো বৃষ্টি। আজকে একটু গরম পড়ছিল দুপুর বেলায়, এখন বৃষ্টি নেমে এসে গরমটা দূর করে দিল। ব্যাস, এটাই হচ্ছে প্রকৃতির শান্তি, শীতলতা। একটু গরম বেশি পড়লে ভগবান আবার বৃষ্টি নামে এসে গরম টরম করে দেয় আর কি। এই যে দেখেন, এই যে দেখেন গাছে কতগুলো ফুল ফুটছে, অনেকগুলো ফুল ফুটছে গাছের মধ্যে।